আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশান এক্সেল ইউজার যারা আছেন তাদের একটা মোস্ট প্রবলেম ব্রেক বুস্টারের প্রবলেম। ব্রেক শক্ত হয়ে যায়, ব্রেক হার্ড হয়ে যায়, ব্রেকের কাজ করে না। এই বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে ক্ষুদ্র একটা ভিডিও দিচ্ছি আমি, এই জন্য যেন আপনারা এই ধরনের প্রবলেমে পড়লে আপনারা যেন তৎক্ষণাৎ কোনো একটা সলিউশন বের করতে পারেন। হ্যাঁ, সলিউশনটার জন্য আপনাদেরকে আজকে দেখাবো গাড়ির ব্রেকিং সিস্টেমের ইস্যু। এটা হলো ব্রেক বুস্টার, ওই পাশে আছে এবিএস মডিউল। তো যাই হোক, যেহেতু ব্রেকের ইস্যুটা আপনাদেরকে এক নজর আগে আবার দেখিয়ে নেই কিরকম সমস্যাগুলো হবে। সমস্যাগুলো হলো গাড়িতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। স্টার্ট করলাম, স্টার্ট তো করিনি এখনো। গাড়ি স্টার্ট করলাম, খেয়াল করেন খুব লক্ষ্য করে। আপনার ব্রেক বুস্টার যদি কখনো খারাপ হয়, এই যে ব্রেক ওয়ার্নিং আর হলো হ্যান্ড ব্রেক ওয়ার্নিং, এই দুটা লাইট রেড লাইন জ্বলে থাকবে। এই যে দেখেন, এটা আমি হ্যান্ড ব্রেক ছেড়ে দিছি, তারপর হ্যান্ড ব্রেকের সিগন্যালটা জ্বলে আছে। এই যে আবার টেনে দিলাম। হ্যাঁ, এখন যেটা হলো, এই স্ক্যান করছি তো আমরা, স্ক্যান তো আর আপনার কাছে নাও থাকতে পারে। স্ক্যানারের প্রবলেম দেখা যাচ্ছে পাম্প মোটর অ্যাকুমুলেটর প্রেস। তো এই হলো এটার সমস্যা। আচ্ছা, এখন আমরা কি করতে পারি এই কন্ডিশনে, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। ধরেন আমি একজন গাড়ির ড্রাইভার কিংবা মালিক, আমার ক্ষেত্রে এটার কি করণীয় আছে, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। আচ্ছা, তখন আমরা কি করব? তৎক্ষণাৎ গাড়িটাকে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর হ্যান্ডব্রেকটা টানা আছে, দিস ফাইন, ওকে। জাস্ট ইগনিশন সুইচটা দিয়ে দিলাম। সুইচ, জাস্ট সুইচ। আমার কাছে কোনো স্ক্যানার নাই, কোনো কিছু নাই। আমি একজন সাধারণ মানুষ, আমার গাড়িটা নিয়ে আমার হাউস কিংবা অফিস কিংবা ওয়ার্কশপ আমার যেতে হবে। তখন আমার কি করণীয়? তখন করণীয় হলো আমার যে জিনিসটা, আমি গ্লাসটা নামায় দিই। আমার এটা আবার রিমোট ইনকারেক্ট দেখাচ্ছে, ইনকারেক্ট যদি ফেল করে তখন আবার প্রবলেমে পড়ে যাব। এই সোহাগ, এটা নাও, বডি হ্যান্ডেলটা নাও আর 12 ইঞ্চিটা নাও। তখন আমরা এই কাভারটাকে খুলবো। হ্যাঁ, আমরা এইখানে যে কাভারটা আছে, এই কাভারটাকে আগে উঠাবো, যেহেতু এটা লক সিস্টেম, 4টা লক থাকে। আমরা কাভারটা উঠিয়ে নিলাম, কাভারটা সরিয়ে নিলাম। এইখানে হলো ব্রেক বুস্টার অ্যাকুমুলেটরটা, ঠিক এইখানটাতে। এই যে এইখানটাতে হলো অ্যাকুমুলেটরটা। আমি আপনাদেরকে আরেকটু খুব স্মুথলি দেখানোর চেষ্টা করতেছি। আমি তো এই পর্যন্ত তো খুললাম। হ্যাঁ, এখন আমি কি করব? সাধারণত তো এইভাবেই লাগানো থাকবে গাড়িতে। হুইল রেঞ্চ কিংবা যদি কোনো পাইপ কোনো কিছু যদি থাকে, তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। আমি কিন্তু গাড়ির ইগনিশন সুইচ দিয়ে রাখছি। হেডলাইটটা অফ করে দাও, দ্রুত দাও। আমি এই যে একটা টুলস নিয়ে নিছি, আমি ঠিক এই যে খেয়াল করেন, আমি ঠিক ওইখানটাতে আমি এটাকে ইয়ে করলাম। এই যে দেখেন মোটরটা চলছে, সাউন্ডটা পাইছেন কিনা আমি জানি না। সুইচ দেওয়া না অফ, এই যে দেখেন চলছে, খেয়াল করছেন? এই যে চলতেছে। ওকে, এইভাবে একটু চালাইতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আবার সবসময়ের ক্ষেত্রে না। হ্যাঁ, যে চলতেছে তো ঠোকা দিলে চলবে, আটকায়া যাবেন। এটা জাস্ট প্রাথমিক সামরিক সময়ের জন্য। এই যে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হলো জাস্ট সামরিক সময়ের জন্য। এই যে চলতেছেও, এখন কন্টিনিউয়াসলি চলতেছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা জাস্ট আপনাদেরকে শেখার জন্য আপনাদেরকে আমি দেখাইলাম। আচ্ছা, খেয়াল করেন ভিতরে সাউন্ড কিন্তু ব্রিফিংটা অফ হয়ে গেছে। যে ব্রিফিংটা করতো, ব্রিফিংটা কিন্তু অফ হয়ে গেছে। আচ্ছা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ব্রিফিং কিন্তু নাই, খেয়াল করেন গাড়ির ভিতরে কোনো প্রকার কোনো ব্রিফিং নাই। আচ্ছা, আমি স্টার্ট অফ করে দিলাম। দেন আবার গাড়িটা, আচ্ছা গাড়িটা আমি এখন পুনরায় আবার স্টার্ট করলাম। খেয়াল করছেন কোনো ব্রিফিং নাই। এই যে দেখেন চলে গেছে সিগন্যাল। এই যে হ্যান্ড ব্রেক, এখন হ্যান্ড ব্রেকটা আমি ছেড়ে দিলাম। এই যে হ্যান্ড ব্রেকটা পাও খেয়াল করেন আপনি, চলে গেছে। খেয়াল করছেন? এই যে এখন ব্রেক দেখেন, ব্রেক সফট, ব্রেক সফট। ঠিক আছে, এটা সাময়িক সময়ের জন্য, এটা কিন্তু আবার সব সময়ের জন্য না। আবারও হইতে পারে প্রবলেম,
হইতেই পারে এটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা কাজ করব এখন। তো এই যে দেখেন স্ক্যানারে কিন্তু কোড এখনো বিদ্যমান, এখনো স্ক্যানারের কোড দৃশ্যমান, এই যে দেখেন। ঠিক আছে, তো দেখাই দিলাম আপনাদেরকে, ইনশাআল্লাহ তাআলা আশা করি উপকার হবে আল্লাহর জন্য। যতটুকু দেখাইছি এটা সম্পূর্ণটাই আল্লাহর জন্য। আপনাদের যদি কোনো উপকারে আসে দোয়ার দরখাস্ত রইল ইনশাআল্লাহ তাআলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।